আসসালামু আলাইকুম। ছাদের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমাদের এবং 3 ইঞ্চি যে সিসি ঢালাইয়ের কাজ করি ব্লক দিয়ে, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হয়। এটা আপনারা বিভিন্ন সহজ পদ্ধতি করতে পারেন, কম খরচ বেশি খরচ, এবং ছাদের লোডের উপর এগুলো নিয়ন্ত্রণ করে। আপনি যদি ব্লক দিয়ে কাজ করেন হয়তো এটা লোড বাড়বে, আর এই লোডটা আপনি নিয়ন্ত্রণ করবে সবসময় আপনার যখন আপনি ডিজাইন করবেন, তখন আপনাকে এই ব্লকের লোড ক্যালকুলেশন করেই আপনাকে ডিজাইন করে দেওয়া হবে। আমি যে এখন আপনাদেরকে ভিডিওটি দেখাইতেছি, এটা হলো আমরা ছাদের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য 3 ইঞ্চি সিসি ঢালাই এবং অথবা 1 ফিট হয় আমরা যতটুকু করতে পারি, এবং বৃষ্টি হলে এবং পানি যেন না জমে ছাদের লেভেলিং ঠিক করার জন্য আমরা এই কাজটা করে থাকি। প্রথমে দেখেন আমরা কি করছি। প্রথমে নিচে আমরা একটা কাজ করছি, সুন্দরভাবে আমরা কেমিক্যাল মেরে নিছি। কেমিক্যাল দেওয়ার পরে ছাদের যে গ্যাপগুলো, বিভিন্ন ভয়েডগুলো থাকে, সেগুলোকে আমরা কেমিক্যাল দিয়ে বন্ধ করে নিছি। নেওয়ার পর আমরা কি করছি, ককশিট, অর্থাৎ বাজারে ককশিট পাওয়া যায় কিনতে, যেমন এই দেখেন, এই যেখানে ককশিট আছে, আমরা এই ককশিটগুলো দিয়ে নিছি। ককশিট দেওয়ার পর কী করছি, আমরা সুন্দরভাবে পলিথিন দিয়ে বিছিয়ে নিছি। নেওয়ার পর এখানে আমরা 10 ইঞ্চি অর্থাৎ 10 মিলি রড দিয়ে নিছি। আপনারা চাইলে 8 মিলি রড ব্যবহার করতে পারেন। এরপর আমরা কি করব, এর উপরে 3 ইঞ্চি ঢালাই ব্যবহার করব, সিসি ঢালাই দেব। দেখা যায় আমাদের 2 ইঞ্চি ককশিট, 1.5 ইঞ্চি ককশিট এবং আমাদের ঢালাই এই মোট 6 ইঞ্চি হবে, পাই 6 ইঞ্চির কাছাকাছি যাবে। আর এরপর আমরা কি করব, টাইলস লাগাবো, 8 ইঞ্চি 7 ইঞ্চির মতো আমাদের আসবে। আপনারা চাইলে খুব কম খরচে এভাবে ককশিট দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আপনারা এই সিসি ঢালাইটি করতে পারেন। আর খুবই কম খরচে সিসি ঢালাই করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বার থাকবে, সবাই যোগাযোগ করবেন এবং ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করবেন।